গণেশ ঠাকুরের অজানা সব গল্প, এই সব পৌরাণিক কাহিনী শুনলে চমকে যাবেন। বলা হয় যে সত্যিকারের ভক্তি সহকারের উপবাস করলে ভগবান গণেশ তার ভক্তের সমস্ত দুঃখ দূর করেন এবং তাদের জীবনে সুখে পূর্ণ করেন। ভগবান গণেশের সম্পর্কে এমন কিছু কাহিনী। গণেশ ঠাকুরের দুই স্ত্রী ছিলেন। ভগবান গণেশের ঋদ্ধি ও সিদ্ধি নামে দুটি স্ত্রী ছিলেন। পাশাপাশি দুটি ছেলে ছিলেন। শুভ ও লব নামে দুটি পুত্র রয়েছে। অশোক সুন্দরী ছিলেন গণেশের বোন। ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে গণেশজির অশোক সুন্দরী নামে একটি বোন ছিল। প্রিয় ফুল প্রভু গণেশ লাল রঙের ফুল পছন্দ করেন। প্রিয় বস্তু দুব্বা এবং ডাব। ভগবান গণেশ দুব্বা ঘাস পছন্দ করেন। গণেশের পূজায় ডাব ব্যবহার করা হয়। গণেশজি মাদক পছন্দ করেন। গণেশের পুজোয় যতক্ষণ না তাকে মাদক নিবেদন করা হয় ততক্ষণ তার পূজা সম্পূর্ণ বলে বিবেচিত হয় না, কারণ এটি প্রিয় ভোগ। ভগবান গণেশের শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, বুদ্ধ ধর্মেও পুজো করা হয়। বুদ্ধ ধর্মে গণেশের বিনায়ক নামে পরিচিত। তিব্বত, চীন এবং জাপানের মতো দেশে গণপতি পূজা হয় খুব আড়ম্বরে। গণপতির বড় কানের রহস্য হলো তিনি সবার কথা শোনেন কিন্তু নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন। বড় কানও ইঙ্গিত দেয় যে খারাপ জিনিস ত্যাগ করে আপনার কানে ভালো জিনিস রাখা উচিত। গণপতিজি লম্বা কান দূর থেকে আসা কষ্টগুলোকে চিনে ফেলে, যার কারণে তিনি আগাম কষ্টের কথা জানতে পারেন। একটি ভাঙা দাঁত তার জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ভগবান গণেশের দেহে দুটি রং রয়েছে, যার মধ্যে লাল রঙকে সমৃদ্ধি প্রতীক এবং সবুজ রঙকে শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে বলা হয় যে তার মধ্যে শক্তি ও সমৃদ্ধি রয়েছে। বেদব্যাস যখন মহাভারতের রচনা শুরু করেন তখন তিনি ভগবান গণেশকে মহাভারতের রচয়িতা হওয়ার জন্যে অনুরোধ করেন। গণেশজি তার অনুরোধ মেনে নিলেন, কিন্তু একই সঙ্গে একটি শর্ত রাখলেন। গণেশ মহর্ষিকে বলেছেন যে তিনি লিখতে গিয়ে এক মুহূর্ত থামবেন না। মহর্ষি তার কথা শুনে মেনে নিয়েছিলেন। গণেশ পূজায় কেন তুলসী নিষিদ্ধ? গণেশজির বিয়েতে আরাতে তপস্যা করেছিলেন। তারপর তুলসী সেখানে এসে গণেশের তপস্যা আঘাত ঘটাতে লাগলেন। গণেশজির তপস্যা ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ক্রোধ হয়ে তুলসীকে অভিশাপ দেন যে পরের জন্মে তুমি গাছ হয়ে যাবে এবং একজন অসুরের সঙ্গে তোমার বিয়ে হবে। কথা শুনে তুলসীও রেগে যান এবং তিনিও গণেশজিকেও অভিশাপ দেন যে যে ফলটির জন্যে তুমি এই তপস্যা করেছ তা হয়তো সম্পূর্ণ হবে না এবং শীঘ্রই আপনার দুটি বিয়ে হবে। তাই গণপতিজির পূজায় তুলসী দেয় না। শাস্ত্র অনুসারে গণেশের যেসব অঙ্গ বস্তু ও অলঙ্কারের আবির্ভূত থাকে তা দেখা নিষিদ্ধ। কেউ যদি ভুলবশত এই অঙ্গগুলিতে দেখেন তাহলে
দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন বা তার সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটতে পারে এমন কথিত আছে। এই ছিল গণেশ ঠাকুরের অজানা গল্প। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।